প্রায় ৬,৮৮২ বর্গ কিমির পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা বাঁকুড়া পশ্চিমবঙ্গের অন্যতম সেরা দর্শনীয় সুন্দর একটি জেলা। জেলাটি একদিকে যেমন ইতিহাস এবং তার শিল্পকর্মে সমৃদ্ধ, ঠিক অন্যদিকে প্রকৃতি এখানে তার রূপকে একেবারে ঢেলে সাজিয়েছে। নদী, নালা, খাল, বিল, পাহাড়, পোড়ামাটি শিল্প, ডোকরা শিল্প এমন কিছু নেই এই বাঁকুড়া জেলাতে যা আপনি খুঁজে পাবেন না। তো আজ এই ভিডিওতে বলবো বাছাই করা বাঁকুড়ার সেরা 10টি স্থানের ব্যাপারে, যেখানে অন্তত একবার হলেও আপনাদের ভ্রমণ করা উচিত। নমস্কার বন্ধুরা, আমি নয়ন, স্বাগতম জানাচ্ছি তোমাদের আরও একটি নতুন ভিডিওতে। চলো এবার এক নজরে বাঁকুড়া ভ্রমণ করে আসা যাক। তো সবার প্রথমে আমি তোমাদেরকে নিয়ে যাব বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে, যাকে বাঁকুড়া জেলার ফুসফুসও বলা হয়ে থাকে। বিশাল বড় এই জঙ্গলে মূলত শাল গাছের ব্যাপক সমাহার। এছাড়া আরও কিছু দুষ্প্রাপ্য গাছের মেলবন্ধনে গঠিত এই জঙ্গলে গেলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। কপাল ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন এই বুনো হাতিরও। তবে তার জন্য জঙ্গলের ভেতরে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, আরামবাগ থেকে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়াগামী রাস্তা, এই রাস্তাতে আপনারা সমস্ত কিছু দর্শন পেয়ে যেতে পারেন। দুপাশের ঘন মায়াবী জঙ্গল এবং তার মাঝখান দিয়ে বয়ে চলা এই মায়াবী রাস্তা এই জঙ্গলের অন্যতম সেরা বৈশিষ্ট্য। এছাড়া এই জঙ্গলের মধ্যে রয়েছে ব্রিটিশদের পরিত্যক্ত একটি অ্যারোড্রাম, অর্থাৎ বিমান ওঠানামার জায়গা। বর্তমান সময়ে এই অ্যারোড্রাম এই জয়পুর জঙ্গলের সেরা পিকনিক স্পট। জয়পুর জঙ্গলে গেলে ঘুরে দেখে নিতে পারেন এই অ্যারোড্রামও। সারা বছরই মোটামুটি এই জঙ্গল ঘন সবুজ গাছে ভরা থাকে, তবে বর্ষার সময়ে এখানে ভ্রমণের সবথেকে আদর্শ সময়। আপনি চাইলে এখানে একা অথবা ফ্যামিলি নিয়েও ভ্রমণ করতে পারেন। এই জঙ্গলের আশেপাশে বেশ কিছু রিসর্ট রয়েছে। এই জঙ্গল ভ্রমণ করার পরে সেখানে আপনারা রাতে স্টেও নিতে পারেন। এবার চলে আসা যাক বাঁকুড়া জেলার কংসাবতী নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট পাহাড় সারেঙ্গা ব্লকের বর্দি পাহাড় নিয়ে। মোটামুটি ছোটোখাটো পাহাড় হলেও বাঁকুড়া জেলা ঘোরার অন্যতম সেরা আকর্ষণ এটি, কেননা কংসাবতী নদীর তীরের এই ছোট্ট পাহাড়ে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সেই সৌন্দর্য ডিসকভার করতে একদিনের ভ্রমণ তো এখানে করাই যায়। শালপিয়ালের জঙ্গলের সমারোহে ভরা এই পাহাড় তো এখানে রয়েছেই, সেই সাথে কংসাবতী নদীর তীরের বালুতট আপনাকে কোনো সমুদ্রের বালুতটের ফিলিংস এনে দিতে পারে। বছরের যে কোনো সময় আপনারা চাইলে এখানে ভ্রমণ করতে পারেন। তবে কংসাবতী নদীর দুকুল ছাপানো জলরাশি, পাহাড়ি বৃষ্টি, আকাশে সাদা ঘন মেঘের ঘনঘটা, এসব দেখতে হলে বর্ষার সময় সেরা। তবে সবথেকে ভালো ভ্রমণ করতে হলে অবশ্যই শীতের সময় যান, কোনো রকম ঝঞ্ঝাটে পড়বেন না। যদি আপনারা এখান থেকে দিনে দিনে ফিরে আসেন তাহলে তো লেটা চুকেই গেল, কিন্তু যদি আপনারা এখানে রাত কাটাতে যান তার ব্যবস্থাও এখানে আছে। পাহাড়ের কোলেই বেশ কিছু ইকো রিসর্ট আপনারা পেয়ে যাবেন। এবার চলুন ঘুরে আসা যাক বাঁকুড়া জেলার অন্যতম সেরা ভ্রমণের স্থান বাঁকুড়া জেলার আরও একটি পাহাড় শুশুনিয়া থেকে। এখানে শুধুমাত্র ভ্রমণ নয়, আপনারা যদি ছোটোখাটো পাহাড় ট্রেকিংও করতে চান তার মজাও এখানে নিতে পারেন। প্রায় 1200 ফুট উঁচু এই পাহাড়ের ঐতিহাসিক এবং পুরাতাত্ত্বিক গুরুত্বও রয়েছে। এই পাহাড়েই পাওয়া গেছে পশ্চিমবঙ্গের একটি অতি প্রাচীন শিলালিপি এবং সেই সাথে একটি প্রাচীন নৃসিংহ মূর্তিও এখানে পাওয়া গেছে। বহু প্রাণীর জীবাশ্মও এই পাহাড় থেকে আবিষ্কৃত হয়েছে। তাছাড়া মনোরম জঙ্গল তো রয়েছেই। এই সমস্ত কিছুরই দর্শন আপনারা এখানে পেয়ে যাবেন এই একটি মাত্র পাহাড় শুশুনিয়া ভ্রমণ করতে আসলে। বাঁকুড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে প্রায় 29 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে আপনারা বছরের যে কোনো সময় ভ্রমণ করতে আসতে পারেন। তবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে থাকে মনোরম আবহাওয়া এবং সেই সাথে মনোরম পরিবেশ। একদিনে ভ্রমণের একটি আদর্শ একটি স্থান, তবে চাইলে আপনারা এখানে রাতও কাটাতে পারেন, তার ব্যবস্থা আপনারা আশেপাশে অনেক পেয়ে যাবেন। তবে যেহেতু বাঁকুড়ার এই সমস্ত ভ্রমণের স্থানে আশেপাশে বেশিরভাগ সব রিসর্ট, তো আমি রেকমেন্ড করব যদি আপনার বাজেট কম হয় তাহলে এখানে রাত কাটানোর প্ল্যান পরিত্যাগ করুন। পাহাড় জঙ্গল তো অনেক হলো, এবার চলুন ঘুরে আসা যাক এক ঐতিহাসিক নিদর্শন নারায়ণপুর জমিদার বাড়ি থেকে। এখানে ভ্রমণ করতে গেলে আপনার একটা দিন নয়, একটা বেলায় যথেষ্ট। তবে এখানকার গভীর ইতিহাস জানতে হলে একটা দিন তো দেওয়াই যায়। প্রধানত হদল নারায়ণপুর নামে পরিচিত এই স্থান বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়ার সিডি ব্লকের একটি স্থান। জানা যায় 1693 খ্রিস্টাব্দের পূর্বতম গোপভূম অঞ্চলের নীলপুর থেকে সদ্গোপ ভদ্রলোক শ্রী মুসিরাম ঘোষের আগমনের মাধ্যমে এই স্থানের সৃষ্টি হয়েছিল। প্রাচীন এই হিন্দু জমিদার বাড়িতে আপনারা ইতিহাসের সেই সমস্ত নিদর্শনেরই দর্শন পাবেন। যেহেতু এটি ঐতিহাসিক স্থাপত্য, তো বছরের যে কোনো সময় আপনারা এখানে ভ্রমণ করতে পারেন। বিষ্ণুপুর যেহেতু খুব দূরে নয়, তো রাত কাটাতে চাইলে সে ব্যবস্থা ওখানেই হয়ে যাবে।
এবার চলুন ঘুরে আসা যাক বাঁকুড়া জেলার আরেক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু টেরাকোটার মন্দিরের শহর বিষ্ণুপুর। এই শহরের কোনায় কোনায় বাঁকুড়ার মল্ল রাজাদের ইতিহাস তো রয়েছেই, এবং সেই সাথে রয়েছে এমন কিছু যা শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, পুরো বিশ্বতেই এই জিনিস খুব কম পরিমাণে রয়েছে। তা হলো মাটির টেরাকোটা শিল্প। আজ এই বিষ্ণুপুর শহরে মল্ল রাজাদের রাজপ্রাসাদের দর্শন তেমন না পাওয়া গেলেও তাদের সেই কৃষ্ট, তাদের সেই শিল্প আজও কিন্তু এই বিষ্ণুপুর শহরের কোনায় কোনায় প্রচুর পরিমাণে দর্শন করা যায়। ঐতিহাসিকদের মতে এই টেরাকোটা শিল্পের জন্মই নাকি এই বিষ্ণুপুর শহর থেকে মন্দির রূপে। রাসমঞ্চের কাছাকাছি থেকে মোটামুটি 25 টাকা মূল্যের একটি টিকিট কেটে বিনা বাধাতেই দর্শন করে নেওয়া যায় এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলি। এছাড়া প্রতি শনিবার বিষ্ণুপুরের জোর মন্দিরের পাশে একটি পোড়ামাটির হাট বসে। আপনারা শনিবার বিষ্ণুপুর ভ্রমণে গেলে এই স্থান দর্শন করে নিতে পারেন। পোড়ামাটির বিভিন্ন সামগ্রীতে ভরা থাকে হাটটি। সপ্তাহের যে কোনো দিনে আপনারা এখানে বা বছরের যে কোনো দিনে আপনারা এখানে ভ্রমণ করতে পারেন, তবে ডিসেম্বরের শীতের সময় এখানে ঘোরার জন্য সবথেকে আদর্শ সময়। শুধুমাত্র ঘোরাঘুরি নয়, থাকা খাওয়ার একেবারে সুবন্দোবস্ত রয়েছে এই বিষ্ণুপুর শহরেই। তো এখানে একদিনের ভ্রমণে গেলে কোনো রকম অসুবিধায় আপনারা পড়বেন না। এবার চলুন ঘুরে আসা যাক বাঁকুড়া জেলার এক অতি সুপরিচিত বিশাল বড় এক জলাধারের স্থান মুকুটমণিপুর থেকে। মূলত কংসাবতী নদীর ব্যাপক বন্যার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এই নদীর উপরে নির্মিত একটি ড্যামের উপরে কেন্দ্র করেই প্রধানত এই মুকুটমণিপুর ট্যুরিস্ট স্পট। বর্তমানে এখানে শুধু ড্যাম নয়, মুসাফিরানা ভিউ পয়েন্ট, বনপুকুরিয়া হরিণ উদ্যান, পরেশনাথ মন্দিরের মতন দর্শনীয় স্থানেরও সন্ধান পাবেন আপনারা এই মুকুটমণিপুর ভ্রমণে গেলে। এখানেই রয়েছে এশিয়া মহাদেশের মাটি দ্বারা নির্মিত সবথেকে বড় বাঁধ, যে বাঁধ প্রধানত কংসাবতীর জলকে আটকানোর জন্যই নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই স্থান একটি ট্যুরিস্ট স্পট। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে এখানে ভ্রমণ করতে। শুধুমাত্র ভ্রমণ নয়, রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও, যার মজা আপনারা মুকুটমণিপুর ভ্রমণে গেলে অবশ্যই নিতে পারেন। এমনিতে বছরের যে কোনো সময়ই এখানে ভ্রমণ করা যায়, তবে আমি রেকমেন্ড করব ডিসেম্বর মাসটাই সব থেকে বেস্ট এখানে ভ্রমণ করার জন্য। কনকনে ঠান্ডায় হিমশীতল পরিবেশে এখানে নিজেকে অন্য রকমভাবে আপনি আবিষ্কার করতে পারবেন। আশেপাশে প্রচুর রিসর্ট রয়েছে, তাই থাকা খাওয়া নিয়েও আপনার কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবার চলুন ঘুরে আসা যাক জয়রামবাটি সারদা মাতৃমন্দির থেকে। আপনি যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী, বিবেকানন্দ এই সমস্ত বিশ্বাস করেন, তাহলে অবশ্যই একদিন ঘুরে আসুন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী সারদা দেবীর এই বসতভিটে থেকে। বিশ্বাস না করলেও ঘুরে আসতে পারেন, একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে। আধ্যাত্মিকতায় ভরা এই স্থানটি সম্পূর্ণরূপে চলে ডোনেশনের উপরে, তবে এখানে একেবারে বিনামূল্যেই আপনারা প্রসাদ পেতে পারেন। থাকারও এখানে ব্যবস্থা রয়েছে, তবে সেক্ষেত্রে চার্জ লাগে। এখান থেকে আপনি ঘুরে নিতে পারেন পাশের কামারপুকুরও, যেখানে হুগলি জেলাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বসতভিটে। দেখুন, বাঁকুড়া জেলা নিয়ে কথা বলছি, আর বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ পাহাড় ভ্রমণের কথা বলবো না, এটা তো হতেই পারে না। 1480 ফুটের এই পাহাড়, যারা পাহাড় ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ একটি স্থান। দামোদর নদীর অনেকটা কাছাকাছি অবস্থিত এই পাহাড়, যারা কম খরচে বা কম বাজেটে পাহাড় ট্রেকিং করতে চান তাদের কাছে যেন একটা স্বর্গ। শুধু পাহাড় ট্রেকিং নয়, আশেপাশে বেশ কিছু ভ্রমণের স্থান আছে এখানে, সেগুলিও আপনারা এই বিহারীনাথ পাহাড় ভ্রমণে গেলে অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়া ঘন সবুজ অরণ্য তো আপনাকে মনোমুগ্ধ করবেই, আর সেজন্য বিহারীনাথ পাহাড় ভ্রমণে গেলে একদিনে কিন্তু ঘুরে আসতে পারবেন না, আপনার রাত্রি এখানে কাটানোই লাগবে। আর সেজন্য আশেপাশে রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত, আপনারা আপনাদের বাজেট অনুসারে সেটা নির্বাচন করতে পারেন। এবার চলুন ঘুরে আসা যাক ঝিলিমিলি থেকে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের জঙ্গল মহলের মজা যদি একজন ট্যুরিস্ট হিসাবে আপনি নিতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসুন এই ঝিলিমিলি থেকে। সকালের সুন্দর প্রকৃতি, সুতান লেক, তালবেড়িয়া ড্যাম, মাসান লেক এই সমস্ত নানান ট্যুরিস্ট স্পটে আপনি ভ্রমণ করতে পারবেন এই ঝিলিমিলি ভ্রমণে গেলে। প্রচুর ইকো রিসর্ট এখানে রয়েছে, তাই থাকা খাওয়ার কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা বর্ষায় সুন্দর প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই এখানে ভ্রমণ করতে পারেন, অথবা শীতের সুন্দর মনোরম পরিবেশে এখানে আপনারা ভ্রমণ করতে আসতে পারেন। পুরুলিয়ার অনেকটা কাছাকাছি হওয়ায় বসন্তের পলাশের সৌন্দর্যও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এবার যে স্থানে কথা বলবো এটা হলো টেরাকোটা শিল্পগ্রাম পাঁচমুড়া নামে, যার বিশেষ খ্যাতি রয়েছে। আপনারা বিষ্ণুপুরে টেরাকোটার মন্দিরগুলি তো অবশ্যই দেখে থাকবেন, এমনকি টেরাকোটার যে সমস্ত শিল্প কাজকর্ম সেগুলি তো আপনারা দেখতে পাবেন। তবে আপনি জানেন কি পোড়ামাটির এই সমস্ত জিনিসপত্র ঠিক কোথায় নির্মাণ হয়? যদি না জেনে থাকেন তাহলে চলুন ঘুরে আসা যাক পাঁচমুড়া থেকে।
এবং সেই সাথে দেখে নিতে পারেন বছর কয়েক আগে নির্মিত ত্রিধারা মিলন মন্দিরও, যাকে বাঁকুড়ার বৃন্দাবন মন্দিরও বলা হয়ে থাকে। আপনি যদি পাহাড়, জঙ্গল, নদীনালা, খাল, বিল, শহর ছেড়ে পিওর গ্রাম ভ্রমণে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভ্রমণ করতে পারেন এই পাঁচমুড়া গ্রামে। তবে এখানে থাকা খাওয়ার পূর্ণ বন্দোবস্ত একমাত্র আপনারা এই ত্রিধারা মিলন মন্দিরেই পেয়ে যাবেন। বর্তমান সময়ে এখানে আশেপাশে বেশ কিছু অতিথি নিবাসও নির্মাণ হয়েছে, তবে সেগুলো ঠিক কতটা চালু আছে সেই বিষয়ে যদিও আমি অবগত নই। তো বাঁকুড়া ভ্রমণ করতে আসলে অবশ্যই এই পাঁচমুড়া গ্রামের জন্য একদিন হাতে রাখুন। একদিনে ভ্রমণের জন্য যথেষ্ট ভালো স্থান এই পাঁচমুড়া গ্রাম।